হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো গ্রাম্য পদ্ধতিতে সরু চাকতি পিঠার রেসিপি কীভাবে বানানো হয়। প্রথমে 800 গ্রামের মতো চাল নিয়েছি। চালটা 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সিদ্ধ চাল। তারপর মিক্সিতে চালটা বেটে নিয়েছি। এরপর চালটা বেটে নেওয়ার পর একটা পাত্রে নিয়ে একটা বাটার তৈরি করেছি। সেই বাটারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, পরিমাণ মতো নুন আর স্বাদের জন্য নারকেল কোরানো দিলে এটা খেতে খুব সুস্বাদু লাগে। তারপরে এই দেখো, এইরকম পাতলা একটা বাটার তৈরি করে নিয়েছি এবং বাটারটিকে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এরপর লোহার একটা কড়াই নিয়েছি। এই পিঠেগুলো লোহার কড়াইয়ে করলে খুব সহজেই উঠে যায়, কড়াইতে ধরে থাকে না। তারপর নুন ধরিয়ে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে কলা পাতার কিছুটা ডাঁটা নিয়ে সেটা একটু অল্প থেতো করে তেলটা সাদা তেল বুলিয়ে দিয়ে, তারপর দেখুন আমার মা কীভাবে পিঠে বাটারটা একটু ঢেলে কড়াইয়ের মধ্যে গোল গোল করে ঘুরিয়ে নিয়েছে। তারপর এটা ঢেকে দিয়েছে। 1 মিনিট ঢেকে দিলে পিঠেটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। কতগুলো তুলেও নিয়েছে। এটা খেতে যেমন সুস্বাদু, দেখতেও খুব সুন্দর, নরম, সাদা ধপধপে নরম, তুলতুলে। তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। এরপর 1 মিনিট পরে ঢাকনা খুলে কড়াই থেকে আস্তে আস্তে খুব সুন্দরভাবে তুলে নিতে হবে। কড়াইতে লেগে থাকে না, খুব সুন্দরভাবে পুরো কড়াইয়ের ধারে প্রথমে একটু একটু করে তুলে দেখতে হবে। তারপর খুব সুন্দরভাবে কড়াই থেকে উঠে আসবে। দেখো বন্ধুরা, কেমনভাবে কড়াই থেকে তোলা হচ্ছে পিঠেটা। দেখো কত সুন্দর পাতলা। দেখো বন্ধুরা, পিঠেটা দেখতে কিভাবে এটা বানানো হয় দেখে নাও তোমরা। এইভাবে বানালে খুব সহজে অনেক পিঠে বানানো যায়। আগের দিনে দিদিমা ঠাকুমাদের আমলে এইভাবে এই সরু চাকলির পিঠে বানানো হতো। সেই রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে বলো।